নমস্কার। কেক দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি সকলেই খুব ভালো আছেন। টায়ারের হাতে দেখছেন কত বড় একটা টোপলা, আমার হাতেও রয়েছে এত বড় একটি টোপলা। আর এই যে বাবা জুতো পরছেন। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? চলে এসেছি যেখানে যাচ্ছি। দেখুন, আপনারাও দেখুন, এই যে সেই কেক। বড় সুন্দর না কেকটা? আমার মেয়েদের জন্মদিনের কেকের থেকেও এই কেকটি বড় সুন্দর। আজকে আমার 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 ছোটো বোনের জন্মদিন। টায়রা, টিকলি, আমার মা, বাবা, পিয়া, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, এই কজন মিলেই আমরা জন্মদিন পালন করছি। টায়ারটার শরীর ভালো নেই, কিন্তু শোভানগর আসার কথা শুনলে যেন ঠিক সুস্থ হয়ে যায়। কী যে বুঝতে পারে জানি না। মালদাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য রয়েছে, মানে ওদের নিজের বাড়িতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য রয়েছে, কিন্তু তবুও সেই আমার বাবার বাড়িতেই যাবে। ওখানে যে কী আনন্দ পাই, ওই যে মামা বাড়ির ভারী মজা কিলচর নাই, ঠিক তাই। ওখানে এত আনন্দ, মানে ওখানে যাওয়ার জন্য একেবারে দড়ি ছিটতে থাকে। কথায় কথায় শোভানগর যাব, কথায় কথায় শোভানগর যাব। তো যাই হোক, এই যে দুই বোন আমাকে কিছুতেই ছাড়ছে না, বুঝতেই পারছেন, ওদের আওয়াজ কন্টিনিউ চলে আসছে। আমি ভয়েস দিচ্ছি তবুও ওরা কথা বলে যাচ্ছে। চেষ্টা করলাম একটু আলাদা ঘরে গিয়ে ভয়েসটা দেওয়ার, কিন্তু আবার কাঁদতে শুরু করে দিল। তাই উপায় নাই, একটু কষ্ট করে শুনে নেবেন, দেখে নেবেন। কেকটা কাটা হচ্ছে, টায়রা আর ওর ছোটো মাম মিলে। এই যে টিকলিও চলে এসেছে। টিকলি একটু আগুন টাগুন দেখে ভয় পায়, যতক্ষণ আগুনটা জ্বলছিল ততক্ষণ ছিল না। এই যে আমার বাবা, আমার হাজব্যান্ডকে তো আপনারা দেখেছেন, আর এইদিকে পিয়া আর আমার মা। আমার বাবার গায়ে জানেন তো ওটা কী হয়েছে, একটা সেটির মতো। দুই বোন খেলছে, মাঝে মধ্যে কাঁদছে, মাঝে মধ্যে ভালো থাকছে। আর পারছি না, জানেন তো, আর পারছি না। এই সুস্থ অসুস্থ নিয়ে আর পারছি না। তো যাই হোক, এই যে শোভানগরে যে আমরা এসেছি, কেক কাটা হয়ে গেছে। এই কেকটি বড় খেতে ভালো। টানা টিকলির জন্মদিনের যে কেক, তার তুলনায় এই কেকটি বড় ভালো খেতে। তো কেক কাটা হয়ে গেল, সবাই মিলে কেক খেলাম আমরা। আর আজকে তেমন বেশি আয়োজন করা হয়নি, খুব সাদামাটা। মানে আমরা যে আসবো আমার বাবার বাড়িতে কেউ জানতোই না, মানে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা এসেছি। তারা খুব আমার দিদানের কাছে যাব, ছোটো মামার কাছে যাব করছিল, আর ভাবলাম জন্মদিনও আছে তো যাই, দুটোই হয়ে যাবে একসঙ্গে। তো আমার বাড়ির লোকজন কেউ জানতোই না যে আমরা আসছি। তো আমরা আসার পর ছোটো বোন তৈরি করলো পাস্তা। যেহেতু এটাও শনিবার পড়েছিল, তাই হয়েছে নিরামিষ একদম ব্যবস্থা, পাস্তা। আর দেখুন আমার দুই মেয়ে ক্র্যাম খাটের ওপর খেলছে। ছোটো মেয়েটি নাচছে, আর ও বুঝতে পেরেছে আমি ক্যামেরা করছি, তাই ও আরও বেশি করে নাচতে শুরু করেছে। আর আমার বড় মেয়েটি আমার বাবাকে ডেকে নিয়ে আসলো দেখার জন্য, যে দেখো বোনু কেমন নাচছে। আর আমার মাকে দেখছেন, আমার মা নিজের চিকিৎসা নিজেই করে, ওই যে ওইদিকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে মুখে দিয়ে যাচ্ছে। আর ঘরের মধ্যে আমার শ্বশুর মশাই বসে আছে, আর আমি এক সাইডে বসে ক্যামেরা করছি। কারণ এই ভিডিও করাটা তো অত কমফোর্টেবল এখনও হয়নি। সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াবো, সেটাও একটু মানে সময় লাগবে, সময় সাপেক্ষ। একটু সময়টা আপনারা দিন, আস্তে আস্তে চেষ্টা করব ভালো করে করার। তো আর রাতের খাবারের ব্যবস্থা, লুচি হয়েছিল, লুচি, ছোলার মটর, কাবলি ছোলা দিয়ে ঘুগনি, পায়েস, মিষ্টি আর চাটনি। শর্টকাটে অল্প সময়ের মধ্যে এটা ব্যবস্থা করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই। যেহেতু বাচ্চাগুলো খুব একটা ভালো নেই, বাড়িতে কোনো কাজকর্মই কিছু করতে পারছি না, যেটুকু হচ্ছে যা হচ্ছে টায়রা টিকলিকে কেন্দ্র করে। খাওয়া দাওয়াও ঠিক আমরা কেউ করতে পারছি না। এই যে এখানে আমরা সবাই শুয়ে রয়েছি, মাকে বললাম একটু ভিডিও করতে, তো মা একটু ভিডিও করে দিল। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন এই কামনা নিয়ে আজকে শেষ।